আগামীকাল যদি আমার হিন্দু ভাইরা যদি পূজা করে এবং যদি সল খেটে এবং যদি পাটা কাটে, আমার অনেক মুসলমান ভাই ওনাদের বাসায় গিয়ে পাড়ার গোশত খায়। ঠিক কিনা বলেন না? নাউজুবিল্লাহ বলবেন না? একটু অনুরোধ করব ভাইরা, আমার হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু তাই বলে এটাই নয় আমরা ওনাদের বাসায় গিয়ে পূজার মাংস খাবো। শরীয়তে ইসলামের জন্য ওনাদের পূজার মাংস খাওয়া হারাম। কি বলেছে? হারাম বলেছে। তাই আমি ইসলাম ধর্মের সন্তান হইও, মুসলমানের ধর্মের সন্তান হইও আমি কিভাবে হিন্দুর ঘরে গিয়ে পাড়ার গোশত খাই? আমি কি ইমানদার দাবি করতে পারবো? আমার থেকে ইমানদার হতে হলে সঠিক ইমানদার হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সঠিক ইমানদার হয়ে আল্লাহকে ভয় করার এবং আরেকজনের হক মেরে খেয়ে নয়, এবং নিজেকে তাকওয়াবান বানাই এবং নিজেকে পরহেজগার বানাই আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমি চেষ্টা করি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে জুমার আলোচনাটা বুঝানোর চেষ্টা করি। আল্লাহর কসম আমি একটু পরিমাণ শব্দ বাহির থেকে বলার চেষ্টা করি না। যা বলবো এখন না, আল্লাহ আমাকে, আমি গুনাহগারকে, আমি এত বড় আলেম না, কিন্তু যা আলোচনা করব কোরআন হাদিসের বাইরে এক লব্জ পরিমাণ আলোচনা করব না। আপনাদের দোয়ায় দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করব। আল্লাহ আমাকেও এবং কোরআন হাদিস দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার আজকের আলোচনা হবে আপনাদের আমার সবার একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের ভাইয়ের হক সম্পর্কে আলোচনা করব। আমি একটা আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরা হাশরের মধ্যে আছে। এই আয়াত কারিমা আল্লাহ নাজিল করেছেন। কি বলেছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ঘোষণা দে, ও ঈমানদার, বলতে হবে আল্লাহ কি বলেছে? ও আমার ঈমানদারেরা, ও আমার মুমিন ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো। কি বলেছে? আমাকে ভয় করো। আবার কি বলেছে? তোমরা বান্দা, আমি আল্লাহ তোমাদের মাঝে আগামী কালের জন্য মানে অগ্রিম আমাদের জন্য আল্লাহ বলে, ও বান্দা তোমাদের জন্য আমি অগ্রিম যা পাঠাইছি তোমরা সেটা একটু ভেবে দেখো। আল্লাহ আবার বললেন, ও বান্দা তোমরা আমাকে আবার ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছে, ও বান্দা তোমরা আমাকে ভয় করো এবং তোমাদের জন্য আমি অগ্রিম কি পাঠাইছি সেটা তোমরা একটু ভেবে চিন্তা দেখো। আবার বললেন, ও বান্দা তোমরা যা কিছু করো, ভালো করো খারাপ করো, এবং সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ো, ইবাদত করো, আরেকজনের জায়গা মেরে খাও, সমস্ত কিছু আমি আল্লাহর চোখে দেখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের চুরি করার এবং আল্লাহ থেকে গোপন করার সুযোগ আল্লাহ এই আয়াতে কারিমায় বলেছেন, বান্দা তোমরা যা কিছু করো আমি আল্লাহর কুদরতের চোখে দেখি। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের থেকেও এভাবে আল্লাহ প্রথমে বলেছেন ঈমানদার। কি বলেছেন? ঈমানদার। আপনি যদি ঈমানদার হন, আমি যদি ঈমানদার হই, আমরা কোনোদিন পরের হক মেরে খেতে পারবো না। আমি যদি ঈমানদার হই, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবো না। আমি যদি ঈমানদার হই, আরেকজনের হক মেরে খেতে পারবো না। আমি যদি ঈমানদার হই, দাড়ি এসে ফেলতে পারবো না। আমি যদি ঈমানদার হই, আমার থেকে ঈমানের মতো ঈমানদারের মতো চলতে হবে। ঠিক কিনা বলেন না? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহই বলেছে। তাহলে আরেকটা স্বভাব, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ 3 বার বলেছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আমি সমস্ত কিছু দেখতেছি। তাহলে আমরা যে মুসলমান, আমরা কি মুসলমান? আগামীকাল যদি আমার হিন্দু ভাইরা যদি পূজা করে এবং যদি সল খেটে এবং যদি পাটা কাটে, আমার অনেক মুসলমান ভাই ওনাদের বাসায় গিয়ে পাড়ার গোশত খায়। ঠিক কিনা বলেন না? নাউজুবিল্লাহ বলবেন না একটু? অনুরোধ করব ভাইরা, আমার হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু তাই বলে এটাই নয় আমরা ওনাদের বাসায় গিয়ে পূজার মাংস খাবো। শরীয়তে ইসলামের জন্য ওনাদের পূজার মাংস খাওয়া হারাম। কি বলেছে? হারাম বলেছে। তাই আমি ইসলাম ধর্মের সন্তান হইও, মুসলমানের ধর্মের সন্তান হইও, আমি কিভাবে হিন্দুর ঘরে গিয়ে পাড়ার গোশত খাই? আমি কি ঈমানদার দাবি করতে পারবো? আমার থেকে ঈমানদার হতে হলে সঠিক ঈমানদার হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সঠিক ঈমানদার হয়ে আল্লাহকে ভয় করার এবং আরেকজনের হক মেরে খেয়ে নয়, এবং নিজেকে তাকওয়াবান বানাই এবং নিজেকে পরহেজগার বানাই আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।